এবার যুবক বলতেছে, জওয়ানে গুপ্তে বাফিরে তু কায়াবি জওয়ানিরা। ও যুবক বলতেছে, ও বৃদ্ধ দাদা, আপনার জীবন যৌবনকাল কই থেকে পাইবেন? কাছে হারগেজ নমি আবাদ দোবারা জিন্দেগানিরা। কোন ব্যক্তি জীবনে দ্বিতীয়বার আর জীবন ফিরে পায় না, কি বলেন ঠিক কিনা? চিরযৌবন, চিরজীবন, চিরযৌবন, চিরজীবন, চিরশান্তি, এগুলো দুনিয়ার মধ্যে পাওয়ার জিনিস নয়, এগুলো জান্নাতে যাওয়ার পরে পাইবেন, কি বলেন ঠিক কিনা? জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে ইউনাদি মুনাদিন, একজন ঘোষকে ঘোষণা করবে, ইন্নালাকুম আন তাহিয়াউ ফালা তামুতু আবাদা। তোমরা আজকে দুনিয়া থেকে, দুনিয়ার মধ্যে অনেক কষ্ট করার পরে রোজা রেখেছো, যৌবনকালে রোজা রেখেছো, বৃদ্ধকালেও রোজা রেখেছো, গরমকালে কষ্টের মধ্যে পড়েও রোজা রেখেছো। শুনো শুনো শুনো, অনেক কষ্ট করে এই জান্নাতের মধ্যে তোমরা এসেছো। ইন্নালাকুম আন তাহিয়াউ, আজকে শুনে রাখো, শুনে রাখো, তোমরা জান্নাতে যেহেতু চলে এসেছ, চিরজীবন তোমরা পেয়ে গিয়েছ, আর কখনো তোমরা মরবা না। আল্লাহু আকবার। ইন্নালাকুম আন তাশিব্বু ফালা তাসকামু আবাদা, তোমরা চিরযৌবন যুবক থাকবা, তোমরা কখনো বৃদ্ধ হবা না। ইন্নালাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা, তোমরা চির সুস্থ থাকবা, কখনো অসুস্থ হইবা না। বলেন না সুবহানাল্লাহ। রমাদান মাসের প্রথম জুমার নামাজে আল্লাহ তাআলা আমাদেরকে এই পর্যন্ত হায়াত দান করেছেন, এজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, মাহে রমাদানের মূল লক্ষ্য হলো বান্দাদের মাঝে তাকওয়া তথা খোদাভীতির সিফাত, গুণ যেন সৃষ্টি হয়। তাকওয়ার গুণকে বহুগুণে বৃদ্ধি এবং শক্তিশালী করার জন্যই মূলত এই মাসের সিয়াম এবং কিয়াম। তাই এই মাসের মূল কাজই হলো তাকওয়া বৃদ্ধি করে নেওয়া। তাকওয়ার গুণের প্রতি আমরা সবাই মুখাপেক্ষী। এটি এমন এক জিনিস যে একজন সাধারণ মুসলিম বা যে সবেমাত্র মুসলমান হয়েছে তার জন্য যেমন জরুরি, ঠিক একজন আলেম বা একজন আল্লাহর ওলির জন্যও তেমন জরুরি। তাকওয়ার সর্বশেষ কোনো সীমা নেই। জীবনের ভাগে ভাগে প্রতিটি মুহূর্তে, এমনকি জীবনের আখিরি মুহূর্তে, লামহা পর্যন্ত, আখিরি সময় পর্যন্ত তাকওয়ার উপর থাকা একজন মুমিনের জন্য অতি আবশ্যক একটি বিষয়। ঠিক আছে কথা? পবিত্র কোরআনে আল্লাহ তাআলা প্রায় 84 বার তাকওয়ার কথা আলোচনা করেছেন। কতবার? সবাই বলেন কতবার? মানব জাতির সামনে তাকওয়ার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আমাদের সমাজের মধ্যে আমরা যখন নাকি বিবাহের কার্য সম্পাদন করতে যাই, ফ্যানের প্রয়োজন হলে, যদি কারো পাখার প্রয়োজন হয় বলবেন, বললে পাখা চালু দিয়ে দিবে। আজকে তো এমনি গরম, সকালে যে ঠান্ডা পড়ছে না, আমি সকালে ফজর পড়ে বাড়িতে গিয়েছি, বাড়ি থেকে মাত্র এসেই ডাইরেক্ট জুমাতে বসে গিয়েছি। খুব ঠান্ডা, সকালবেলা খুব ঠান্ডা লেগেছিল। তো যদি ফ্যানের প্রয়োজন, ফ্যান চালিয়ে দিন, সমস্যা নাই। তো এই জন্য আমরা দেখছি আমাদের সমাজে যখন বিবাহের কার্য সম্পাদন করা হয়, আপনারা অনেকেই জানেন আবার অনেকে জানেন না। বিবাহের কার্য সম্পাদন করার সময় যখন খুতবা পড়া হয়, বিবাহের একটা কি পড়া হয় বলেন? সবাই বলেন কি পড়া হয়? কিসের খুতবা টুতবা? এখন যে ব্যক্তি বিবাহের আয়োজন করবে খুতবা শুনবে, নাকি কখন যাইয়া খাবার কম হয়েছে কিনা, ওদিকে মেয়ে আর ছেলে একসাথে, মেয়ের কাছে ছেলেরা, ছেলের কাছে মেয়েরা বেপরদেকি কইরা, নাফরমানির কাজ সব কইরা, এরপরে খুতবা তো শোনার কোনো প্রয়োজনই মনে করে না। কি বলেন, আছে না? এরকম অধিকাংশ বিবাহের মধ্যে এখন প্রথমেই আগে শুরু হয়ে যায় হারাম কাজ দ্বারা। যাই হোক, আমি ওদিকে যাব না। খুতবার মধ্যে 3টা আয়াত পড়া হয়। কয়টা আয়াত বলেন? 3টা আয়াত। মুসলমান সন্তানের বিবাহ হবে, কি হবে বলেন? বিবাহ হবে। আর আজকে বিবাহের দিনে খুতবা পড়া হবে। এই খুতবার মধ্যেও 3টা আয়াত পড়া হয়, আর এই 3টা আয়াতের মধ্যেই 3টা আয়াত তাকওয়া সম্মিলিত আয়াত। বলেন না সুবহানাল্লাহ। যেমন আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম,
বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। প্রথম আয়াতের মধ্যে আল্লাহ বলেন, হে মানুষ, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস, ও মানুষ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওই আল্লাহকে যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছে একজন ব্যক্তি থেকে। সুবহানাল্লাহ। এর আয়াত আরেক আয়াতে বলেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু, ইয়া আইয়ুহান, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। আরেক আয়াতের মধ্যে বলেন হে ঈমানদারগণ, আল্লাহকে পরিপূর্ণরূপে ভয় করো, তাকওয়ার গুণ অর্জন করো। আর আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, আল্লাহ বলেন হে মানুষ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে ইন্তেকাল করিও না। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা 84টি জায়গার মধ্যে তাকওয়ার গুণের কথা বলেছেন। আল্লাহ তাআলার নিকট মর্যাদা প্রাপ্তির একমাত্র মাধ্যম হলো তাকওয়া। একমাত্র মাধ্যম কি বলেন? সবাই বলেন, একমাত্র মাধ্যম কি বলেন? আল্লাহ তাআলার কাছে মর্যাদাবান এবং প্রিয় হওয়ার একমাত্র মানদণ্ড হলো তাকওয়া। যে যত বেশি মুত্তাকি হবে, যার অন্তরে যত বেশি আল্লাহর ভয় থাকবে, সে আল্লাহর কাছে তত বেশি সম্মানী এবং মর্যাদাবান হবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ বলেন তোমাদের মধ্যে আল্লাহ তাআলার নিকট সেই ব্যক্তি অধিক মর্যাদা সম্পন্ন যে তোমাদের মাঝে অধিক মুত্তাকি। বলেন না সুবহানাল্লাহ। বিদায় হজের ভাষণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি স্পষ্ট বলে গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ফাদলা লিআরাবিয়্যিন, আল্লাহর রাসূল বলেন আলা আজামিয়্যিন, অনারবের উপর আরবের কোনো শ্রেষ্ঠত্ব নাই। ওয়ালা লিআজামিয়্যিন আলা আরাবিয়্যিন, আরবের উপর অনারবের কোনো শ্রেষ্ঠত্ব নাই। ওয়ালা আহমারা আলা আসওয়াদা, কালোর উপরে সাদার কোনো ধরনের বৈশিষ্ট্য নাই। ওয়ালা আসওয়াদা আলা আহমারা, এবং কালো এবং সাদার উপরে কালোর কোনো বৈশিষ্ট্য নাই। ইল্লা বিত্তাকওয়া, বৈশিষ্ট্যের মূল মানদণ্ড হলো তাকওয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য মুসলমান ভাই ভালো করে বুঝিয়ে আলান, তাকওয়ার গুণ যদি হাসিল করে ফেলি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাকওয়ার গুণ হাসিল হয়ে গেলে দুনিয়া আখিরাতে কোনো ধরনের মুসিবতে পড়তে হবে না। আল্লাহ তাআলা সব কিছু সহজ করে দেন। পবিত্র কোরআনের সূরা তালাকের 2 নম্বর 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলেন কেউ যদি আল্লাহর উপরে মুত্তাকি হয়ে যায়, মানে ভয় করে আল্লাহকে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা তাকে, তার জন্য একটা এমন একটা অবস্থা, সংকট থেকে উত্তরণের একটা পথ বের করে দেই। বলেন না সুবহানাল্লাহ। এবং এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করি সে ধারণাও করতে পারে না। একটা কথা চিন্তা করুন আপনারা, মনে মনে বুকের মধ্যে হাত দিয়ে চিন্তা করবেন। কোন এক সময় এমন একটা আপনার জীবনের একটা সময়ের কথা চিন্তা করেন যে যেই সময়ে নাকি আপনি আল্লাহকে সত্যিকারের ভয় করেছেন, আর এই ভয় করার কারণে দেখবেন এই ভয়ের কারণে আল্লাহ অন্য দিক দিয়ে আপনার যে কোনো না কোনো ভাবেই আল্লাহ তাআলা আপনার একটা উপকার, যেই কোনো একটা কিছু করে দিয়েছেন কি দিয়েছেন, খেয়াল করেন, চিন্তা করেন। সত্যিকারের যদি কেউ কোনো বান্দা যদি মুত্তাকি হয়ে যায়, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা ওই বান্দার রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবেন, আল্লাহ অবশ্যই করে দিবেন। আমি সব সময় একটা হাদিসের কথা বলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আসাবাতহু ফাকা, কোন ব্যক্তি যদি কোনো 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 ব্য
ক্ষুধার্ত হয়ে যায়, অভাবে পড়ে যায়, অভাব অনটনের মধ্যে পড়ে যায়। আর এই অভাব অনটন যদি সে মানুষের কাছে নিয়ে সব সময় বলে, ভাই আমি তো অভাবে আছি, আমার কিছু দেন না, ভাই আমি তো অভাব আছি, আমার কিছু দেন না, আল্লাহ রাসূল বলেন লাম তাসুদ্দা ফাকাতুহু আবাদান, তার ক্ষুধার, তার দারিদ্রতা আল্লাহ তাআলা কখনো শেষ করবেন না, তার সব সময় গরিবী অবস্থায় আল্লাহ রাখবেন। বুঝেন না কথা? কত মানুষ এমন আছে, টাকা পয়সাও আছে, মোটামুটি চলার মতো অবস্থা আছে, কিন্তু সে যায় শুধু মানুষের কাছে যায়, চায় শুধু মানুষের কাছে চায়, কিন্তু আল্লাহর কাছে তো একদিনও যায় না, আল্লাহ আমার ব্যবস্থা করে দেন। আল্লাহ বলেন, বান্দা তুমি যেহেতু মানুষের কাছে তোমার প্রয়োজন নিয়ে গেছো, তোমার দরিদ্রতা, তোমার গরিবী অবস্থা আমি কখনো শেষ করব না। দেখেন এই ব্যক্তি সব সময় যাকাতের টাকা খাইয়েই বাঁচে, আর কখনো সে ভালো হইতে পারে না, একটু স্বাবলম্বী হওয়ার মতো আল্লাহ ব্যবস্থা করে দেয় না। আছে না নাই বলেন? আবার আল্লাহ রাসূল বলেন, ওয়ামান আসাবাতহু ফাকা, কোন ব্যক্তি যদি দরিদ্রের মধ্যে পড়ে, ফাআনসালা ইলাল্লাহ, সে যদি আল্লাহর কাছে গিয়ে চায়, তো আল্লাহ তাআলা তার দরিদ্রতা হয়তো এখনো দূর করবে, নয়তো বা একটু সময় লাগায়া আল্লাহ তার দরিদ্রতা দূর করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য যখনই অভাব অনটনে পড়বো, কার কাছে চাইবো বলেন? কার কাছে চাইবো বলেন? আল্লাহর কাছে চাইবো ইনশাআল্লাহ। আল্লাহ বলতে কি লজ্জা লাগে নাকি? সবাই বলেন না, কার কাছে চাইবো? আমার রবের কাছে চাইবো, আমার আল্লাহর কাছে চাইবো ইনশাআল্লাহ। যারা বড় লোক আছেন, যারা ধনাঢ্য আছেন, আপনাদেরও কিছু হক আছে। গতকালকে দেখলাম একজন মহিলার ইফতারের, একজন মহিলা সেই ইফতারের সদাই চুরি করেছে। কি চুরি করেছে বলেন? ইফতারের সদাই। ইফতার খাইতে পারে না, এজন্য কি করেছে? বাচ্চারা খাইতে পারে না, না ইফতার, এজন্য চুরি করেছে। তো যারা নাকি তার আশেপাশে বড় লোক আছে, এদের প্রতি আল্লাহ তাআলা লানত দিবেন। কারণ তোমার আশেপাশে ক্ষুধার্ত অসহায় মহিলা, যে ইফতারের সামান সাধারণ একটা বিষয়, ইফতারের সামান সে কিনতে পারতেছে না, তারে কি করতে? চুরি করছে সে। অবশ্যই আল্লাহ তোমার থেকে এটা জিজ্ঞাসা করবে। কি বলেন? করবে কি করবে না? এজন্য বড় লোক ধনাঢ্য যারা আছেন, তাদেরও একটা দায়িত্ববোধ রয়েছে। এই দায়িত্ববোধটা হলো, আল্লাহ যেহেতু আপনাকে দিয়েছেন, এই সম্পদের একটা হক রয়েছে। সে হক হলো আপনি গরিবের কাছে, আপনার আশেপাশে যারা প্রতিবেশী আছে, প্রতিবেশীর একটু খবর নেবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। তাকওয়ার কথা বলতেছিলাম। মানুষের সম্মানের, আল্লাহর কাছে সম্মানের মানদণ্ড হলো তাকওয়ার গুণে গুণান্বিত হওয়া। কিসের গুণে গুণান্বিত হওয়া বলেন? তাকওয়ার পরিচয়। তাকওয়ার অর্থ হলো আল্লাহর ভয় ভীতি ইত্যাদি। আর পরিভাষায় তাকওয়া বলা হয় হুয়া ইমতিসালু আওয়ামিরিহি ওয়া ইজতিনাবু নাওয়াহিহি, আল্লাহ তাআলার নির্দেশ এগুলো পালন করা এবং নিষেধগুলো থেকে বিরত থাকা, এটাকে বলে তাকওয়া। তাহলে তাকওয়ার শাব্দিক অর্থ কি? আল্লাহর ভয়ভীতি। সবাই বলেন আল্লাহর ভয়ভীতি। আর তাকওয়ার পরিভাষা অর্থ কি? তাকওয়ার পারিভাষিক অর্থ হলো আল্লাহর আদেশগুলো মেনে চলা, আল্লাহর নিষেধ থেকে বিরত থাকা। আল্লাহর আদেশগুলো কি করা? মেনে চলা, পালন করা, আর আল্লাহর নিষেধ থেকে কি থাকা? বিরত থাকা। এটাকে কি বলে বলেন? তাকওয়া। আরেক ভাষায় বলে যে শাস্তিযোগ্য কার্যকর্ম থেকে নিজেকে বিরত রাখা, এটার নামও তার তাকওয়া। শাস্তিযোগ্য জিনিস থেকে, নিষিদ্ধ কর্ম থেকে নিজেকে বিরত রাখা, এটার নাম কি বলেন? তাকওয়া। তাকওয়ার মূল কথা হলো আল্লাহর সন্তুষ্টি এবং মহাব্বত লাভের উদ্দেশ্যে আল্লাহ তাআলার আদেশগুলো যথাযথভাবে পালন করা, আর তার অসন্তুষ্টি এবং শাস্তির ভয়ে নিষিদ্ধ কাজগুলো থেকে নিজেকে গুটিয়ে নেওয়া, এটা হলো তাকওয়ার মূল কথা। রমাদানের মূল উদ্দেশ্য হলো তাকওয়া সৃষ্টি করা। কি সৃষ্টি করা বলেন? সবাই বলেন, কি সৃষ্টি করা? তাকওয়া সৃষ্টি করা। পবিত্র রমাদানের রোজার আসল উদ্দেশ্য, মাকসাদ হলো মুমিনের অন্তরে আল্লাহ তাআলার ভয় জাগ্রত হওয়া, তাকওয়ার গুণ সৃষ্টি হওয়া। পবিত্র কোরআনের সূরা বাকারার 183 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আপনারা এই আয়াত পারেন না? যারা পারেন পড়েন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, হে মুমিনগণ,
তোমাদের উপর রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে, যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরও কি করে দেওয়া হয়েছে, রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে জানো? কারণ হলো যেন তোমরা মুত্তাকি হতে পারো। কি হতে পারো বলেন? মুত্তাকি হতে পারো। আয়াতের সংক্ষিপ্ত তাফসীর, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা মানুষদেরকে সাধারণত দুই ভাবে খেতাব করেছেন, সম্বোধন করেছেন। এক নম্বর সম্বোধন হলো আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস। কি বলেছেন বলেন? ইয়া আইয়ুহান নাস। এসব আয়াতে আল্লাহ তাআলা মুমিন অমুসলিম, মুসলিম অমুসলিম, মুমিন এবং খ্রিস্টান কাফের তাদেরকে আল্লাহ তাআলা সবাইকে একসাথে বলেছেন ইয়া আইয়ুহান নাস বলে। পবিত্র কোরআন যেহেতু গোটা মানব জাতির জন্য হেদায়েত, এজন্য এইসব আয়াত আল্লাহ তাআলা সকল মানুষকে উদ্দেশ্য করে বলেছেন ইয়া আইয়ুহান নাস। বলেন ইয়া আইয়ুহান নাস। আর আল্লাহ তাআলা দ্বিতীয়ত আল্লাহ তাআলা মানুষদেরকে সম্বোধন করেছেন দ্বিতীয় বাক্যে, সেটা হলো আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কি বলেছেন বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এসব আয়াত আল্লাহ তাআলা শুধুমাত্র ঈমানদারদেরকেই বিশেষভাবে তিনি সম্বোধন করেছেন। সাধারণত দুনিয়া আখিরাতের বিশেষ কল্যাণ এবং সফলতার বার্তাবাহী কোন বিষয়ে আল্লাহ তাআলা এভাবে সম্বোধন করেছেন। পবিত্র কোরআনে প্রায় 89 স্থানে আল্লাহ তাআলা এভাবে সম্বোধন করে ঈমানদারদেরকে বহু নির্দেশ দিয়েছেন। এসব স্থানে আল্লাহ তাআলা মুমিনদেরকে বলে মুমিনগণ, ঈমানদারগণ বলে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন। আর মুমিন কারা, তাদের আয়াত, তাদের আলোচনাও আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন। আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। মুমিন হলেন আল্লাহ তাআলার বন্ধু। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। মুমিন কারা? মুমিন কারা বলেন? মুমিন হলো আল্লাহ তাআলার বন্ধু। সুতরাং আমরা আয়াতের তরজমা এভাবে করতে পারি যে আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, মানে হে আমার বন্ধুগণ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেন? হে ঈমানদারগণ, মানে কি? হে আমার বন্ধুগণ। তাহলে আল্লাহ তাআলা এখানে কাদেরকে বলেছেন বলেন? ঈমানদারদেরকে। কাদেরকে বলেন? আর ঈমানদাররা আল্লাহর কি বলেন? বন্ধু। সবাই বলেন না ঈমানদাররা আল্লাহর কি বলেন? তাহলে বুঝা গেল আল্লাহ তাআলা কাফেরদের উপর কি করে নাই? রোজা ফরজ করে নাই। রোজা কি করে নাই? কথা বলেন না। আল্লাহ কাফেরদের উপর কি করে নাই? রোজা ফরজ। রোজা তো আপনারা রাখছেন, কষ্ট হইতেছে বুঝছি, আমারও কষ্ট হইতেছে। আমরা তারপরও কথাগুলো বলতে হবে ইনশাআল্লাহ। এটা কথা বললে সওয়াব ইনশাআল্লাহ। এখানে কথা বললে কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, এজন্য আমরা কথা বলবো। এটা তাফসীর হচ্ছে, আমরা কথা বলবো, উত্তর দিব ইনশাআল্লাহ। কেন? সওয়াবের নিয়তে। ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা কাফেরদেরকে বলেন নাই, কাদেরকে বলেছে? ঈমানদারদেরকে। কাদেরকে বলেন? তাহলে বুঝা গেল রোজা কাদের জন্য ফরজ? ঈমানদারদের জন্য। কাদের জন্য? কাফেরদের জন্য না। তাহলে যারা রোজা রাখে তারা কি? সবাই বলেন না, যারা রোজা রাখে তারা কি, আর যারা রাখে না? এই আয়াতের পরিব্যাখ্যায় বোঝা যায়, এই আয়াতের ভাষায় বোঝা যায় যারা রাখে না তারা কি? আল্লাহ তাআলা এরপরে বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ তাআলা বলেন তোমাদের উপর রোজাকে আমি ফরজ করে দিয়েছি। আয়াতের এই অংশের মাধ্যমে আমাদের উপর রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। তাই রোজা ফরজ, এটা আবশ্যিক একটা বিধান। এমনকি ইসলামের পঞ্চম স্তরের এক স্তম্ভের একটা স্তম্ভ, এটা কি বলেন ঠিক কিনা? ইসলামের 5 বুনিয়াদের একটা বুনিয়াদ কি বলেন? রোজা। সবাই বলেন ইসলামের 5 বুনিয়াদের একটা বুনিয়াদ কি বলেন? রোজা। এজন্য রোজার প্রতি অবহেলার কোনো সুযোগ নাই। এক্ষেত্রে কঠোর আল্লাহ তাআলা ধমক দিয়েছেন। মুহতারাম হাজিরিন, আমাদের দেশের স্বরাষ্ট্র উপদেষ্টা গত 2 দিন আগে বা 3 দিন আগে তিনি দেখলাম একটা বিবৃতি দিয়েছেন। বিবৃতির মধ্যে তিনি বলতেছেন, সহজ সরল মানুষের মতো এক বিবৃতি দিয়েছেন। তিনি বলেন আমাদের দেশের মধ্যে একটা ঘটনা ঘটছে, 2 জন মহিলা তারা বিড়ি খাইতেছে। কি টানতেছে বলেন? বলেন কি টানতেছে? বিড়ি টানতেছে, বিড়ি। একজন ভদ্র পুরুষ, ভদ্রবিদ্য পুরুষ, তিনি কি করলেন? এই মহিলাদেরকে বললেন এই জায়গা বিড়ি টাইনেন না, আপনারা এখান থেকে চলে যান। এটা বললো কেন? এই জন্য ভদ্র ওই বৃদ্ধ পুরুষের, ওই বৃদ্ধ ব্যক্তির গায়ের মধ্যে তারা গরম চা নিক্ষেপ করেছে। কি নিক্ষেপ করেছে বলেন? গরম চা। গরম চা নিক্ষেপ করে তাদের মনের আক্রোশ দেয় নাই এই মহিলা। এদেরকে মহিলা বলা যায় না, এই সমস্ত দায়ুসরা, এই দায়ুস গুলো আক্রোশ দেয় নাই। তারা কি করলো? কাফ নিক্ষেপ করছে তিনার নাকের মধ্যে।
কি নিক্ষেপ করেছে বলেন? কাপ। তো এটা দেখা সাধারণ মানুষ তো আর এটা সহ্য করতে পারে না, এই জন্য ওই মহিলাদের উপরে সাধারণ মানুষ চড়াও হয়েছিল। তো ধর্ম প্রতি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বললেন, কোন জায়গায় যেন এরকম হয়েছে, তিনি বলতেছেন আসলেই সিগারেট তো অপন ভাবে পুরুষ এবং নারী সবার জন্যই এটা সতর্কীকরণ জিনিস, এটা সবাই অপন ভাবে ওপেনে খাওয়াটা ঠিক না, এটা ব্যবহার করা, এটা স্মোকিং সিগারেট ওপেনে খাওয়া এটা কি না ঠিক না, এটা দণ্ডনীয় অপরাধ তিনি বলতেছেন। তিনি এই কথা বলছেন, সুন্দর কথা বলছেন, তিনি সুন্দর কথাই বলছেন। আর রমজান মাসে তো বিধর্মীরাও, আমি গতকালকে দেখলাম এক হিন্দু বলতেছে যে এই দেশের মধ্যে হিন্দু বাস করে, এই দেশের মধ্যে মুসলমানরা বাস করে, সুতরাং আমাদেরকে মুসলমানরা তো কখনো বের করে দেয় না, আমরা মুসলমানরা, আমরা হিন্দুরা যারা আছি, বিধর্মী যারা আছি, হিন্দু যারা আছি, আমরা তাদের এরকম কি তাদের ধর্মীয় যে সমস্ত অনুষ্ঠানগুলো এদের মধ্যে আমরা সম্মান দেখাইতে পারি। বিধর্মীরা সম্মান দেখাইতে পারে কি পারে না বলেন? পবিত্র হিসাবে মুসলমানদের পবিত্রতম রমজান মাস হিসাবে তারা রমজান মাসে সিগারেট অনেক হিন্দুরা পর্যন্ত খায় না সবার সামনে, কি বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের দেশের এই সমস্ত মহিলা নামক এই সমস্ত দায়ুসগুলো তারা নতুন করে তারা কি করেছে? মিছিল করেছে। কি করেছে বলেন? মিছিল করেছে। সিগারেটের স্বাধীনতা দিত এদেরকে, সিগারেটের কি দিত? আমার দেশের মধ্যে সিগারেট নিয়ে তারা কি করে? মিছিল করে। রমাদান মাসের পবিত্রতা নষ্ট করে এই সমস্ত নষ্ট মহিলাগুলো শাহবাগী আবার নতুন করে তারা উত্তোলন হইতে চাইতেছে। শাহবাগের মধ্যে যেরকম ভাবে মুসলমানদের বিরুদ্ধে, হেফাজতে ইসলামের বিরুদ্ধে, বাংলাদেশ জামাত ইসলামের বিরুদ্ধে, অন্যান্য উলামায়ে কেরামের বিরুদ্ধে তারা যেরকম ভাবে জেগে উঠেছিল, আবার নতুন করে তারা শাহবাগী কায়েম করতে চাইতেছে এই দেশের মধ্যে, কি বলেন ঠিক কিনা? এভাবে আর চলতে দেওয়া হবে না। মুহতারাম হাজরিন, দেশের মধ্যে মুসলমানদের তাহজিব তামাদ্দুনের উপরে মুসলমানরা চলবে, মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠান রমজান মাস, পবিত্র রমজান মাসের পবিত্রতা পর্যন্ত মুসলমান সন্তানরা তো রক্ষা করবেই করবে, অন্য জাতিরা পর্যন্ত রক্ষা করে। আর আমার দেশের নষ্ট মহিলাগুলো তারা ওপেনে সিগারেট খাইতেছে আর বলতেছে যে মুসলমানদের সিগারেটের স্বাধীনতা দিত। ধর্ম উপদেষ্টা কি করেছে? স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ তারা কি করছে? দাবি করতেছে এই ব্যাপারটা নিয়ে। যারা নষ্ট ফ্যামিলির মেয়ে, নষ্ট ফ্যামিলি তারাই এই কাজ করতে পারে, কি বলেন ঠিক কিনা? যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। তাহলে এই জন্য রোজা দিয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে, কেন বলেন? তাকওয়া অর্জন করার জন্য। কিসের জন্য বলেন? আর রোজা ফরজ কাদের উপরে? ইমানদারদের উপরে। কাদের উপরে বলেন? ইমানদারদের উপরে। রোজা ফরজ ইমানদারদের উপরে, যারা কাফের তাদের উপরে কি না রোজা ফরজ না। এজন্য যারা রোজা রাখে না তারা কি, সেটা আপনারাই বলবেন, আমি বলবো না। রোজা না রাখলে কি হবে? রোজা যেহেতু এটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত, রোজা না রাখলে অনেক ভয়াবহ শাস্তির সম্মুখীন হতে হবে। এই ব্যাপারে আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো শাস্তির কথা বলেছেন। সবগুলো বলার সময় যদিও নাকি না পাই, কয়েকটা বলার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। এক নম্বর, রোজা কেউ যদি না রাখে তাহলে আল্লাহ তাআলা উল্টা করে তাকে ঝুলিয়ে মুখের দুই প্রান্ত তার ছিঁড়ে ফেলবে। বলেন না নাউযুবিল্লাহ মিন যালিক। যারা রোজা ভেঙে ফেলে অথবা রোজা না রাখে তাদেরকে উপড় করে পায়ের মধ্যে ঝুলিয়ে মুখের দুই পার্শ্ব কেটে কেটে শাস্তি দেওয়া হবে। নাউযুবিল্লাহ মিন যালিক। হাদিস শরীফে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি ঘুমিয়েছিলাম। কি ছিলাম বলেন? আমি ঘুমিয়েছিলাম, স্বপ্ন দেখলাম আমার নিকট দুইজন ব্যক্তি আসলেন। আসার পরে মানে ফেরেশতা, কয়জন বলেন? দুইজন ফেরেশতা আসলেন। আসার পরে বললেন চলেন। রাসূল বললেন কই যাব? রাসূলকে বললেন চলেন না, আসেন না। রাসূল বলেন আমাকে নিয়ে গেল। আমাকে বলল আপনি পাহাড়ের উপরে উঠেন। কোথায় উঠতে বলেন? পাহাড়ের উপর। আল্লাহ রাসূল বলেন আমি বললাম আমি তো উঠতে পারবো না। তারা বলল আমরা আপনাকে সহজ করে দিব, উঠানোর জন্য সহজ করে দিব। রাসূল বললেন ঠিক আছে, আমি উপরে উঠলাম তাদের সাহায্যে। যখন পাহাড়ের সমতলে মানে একবারে উপরে উঠলে সমতলে পৌঁছলাম, রাসূল বলেন হঠাৎ একটা ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেলাম। কিসের আওয়াজ বলেন? ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেলাম। আল্লাহ রাসূল বললেন, আমি বললাম ভাই এগুলো কিসের আওয়াজ? তখন ওই ব্যক্তিরা বলল এটা জাহান্নামীদের আর্তনাদ। তারপর তারা বললেন, রাসূল বললেন যে আমাকে নিয়ে তারা আবারও সামনে আগাইতে লাগলো।
রাসূল বললেন আমি হঠাৎ করে কিছু লোককে দেখতে পেলাম যাদেরকে তাদের পায়ের মাংসপেশি দ্বারা ঝুলিয়ে রাখা হয়েছে, যেমন এইভাবে ওই গরুর যেরকম রানের মধ্যে এরকম ভাবে এরকম দড়ি লাগায়া ঝুলিয়ে রাখে না, এরকম তাদের পায়ের মাংসপেশির উপরে তাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে এবং তাদের মুখের দুই প্রান্ত ছিঁড়ে ফেলা হয়েছে এবং তা থেকে রক্ত ঝরছে। আমি বললাম ও ভাই এরা কারা? রাসূল বলেন, তখন তারা উত্তর দিলে এরা হলো আপনার ওই সমস্ত উম্মত যারা দিনের বেলা রোজা রাখতো না, বরংস রোজার মাসে রোজা না রেখে তারা রোজা ভাঙতো। বলেন না নাউযুবিল্লাহ। এটা হলো এক শাস্তি। দুই নম্বর, একটি রোজার পরিবর্তে আজীবন যদি কোনো বান্দা রোজা রাখে তারপর রোজার ক্ষতি শোধ হবে না। সুনানে তিরমিজি হাদিস নম্বর 723 রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আফতারা ইয়াওমান মিন রমাদান মিন গায়রি রুখসাতিন ওয়ালা মারাদিন। রাসূল বলেন, যে ব্যক্তি অসুস্থতা এবং সফর ব্যতীত ইচ্ছাকৃতভাবে রমজানের একটি রোজা ভঙ্গ করে, আল্লাহর রাসূল বলেন, লাম ইয়াকজি আনহু সাওমুদ দারি কুল্লিহি ওয়া ইন সামাহু। আল্লাহর রাসূল বলেন, সে আজীবন রোজা রাখলেও ওই রোজার হক আদায় হবে না। বলেন না সুবহানাল্লাহ। চিন্তা করেন মুহতারাম হাজিরিন, যুবক ভাই ভালো করে বুঝিয়ে আলেন, এখন যুবক শরীরের শক্তি আছে, একটা সময় এমন আসবে শরীরে শক্তি নাই, রোজা রাখার জন্য চেষ্টা করবা, রাখতে পারবা না। আছে না নাই? বলেন। শের আছে, কিতাবের মধ্যে এসেছে, ঘটনা এসেছে, কবিতা এসেছে, জওয়ানে গুপ্তেবা ফিরে দিলারা চেগুম করে দি চেগুম গশতি দরিরা জওয়াবজদা দে ফিরে খুশে তাকাল্লুম জওয়ানিরা দরিরা করদা আমগম জওয়ানে গুপ্তেবা ফিরে তুকাইয়াবি জওয়ানিরা কাছে হরগিজ নমিয়া বদ দুবারা জিন্দেগানিরা। এক যুবক একজন বৃদ্ধকে জিজ্ঞাসা করে, ও বৃদ্ধ মিয়া, ও বুড়া দাদা, আপনি কি হারিয়েছেন এই জীবনের মধ্যে? মানুষ তো বিভিন্ন জায়গায় গেলে বিভিন্ন জিনিস হারিয়ে ফেলে। গত 3 দিন আগে বড় মসজিদের সামনে থেকে একটা সাইকেল হারিয়ে গেছে, এরকম সাইকেল হারিয়ে ফেলে, মানুষ হুন্ডা হারিয়ে ফেলে, বাইক হারিয়ে ফেলে। ও বুড়া মিয়া, আপনার যৌবন কাল থেকে, আপনার জীবন থেকে আপনি কি হারিয়েছেন? যুবক যখন নাকি বলল, জবাব দিল, বৃদ্ধ ব্যক্তি জবাব দিল, ও যুবক, আমার নাতি হোক যেই হোক না কেন, শোনো, ভালো করে শোনো, আমার এই জীবনের মধ্যে কিছু হারাই নাই। আমার এই জীবনের মধ্যে সবচেয়ে দামি জিনিস যেটা, সেটা হলো আমার যৌবন কাল হারিয়ে ফেলছি। বলেন না আল্লাহু আকবার। এবার যুবক বলতেছে, জওয়ানে গুপ্তেবা ফিরে তুকাইয়াবি জওয়ানিরা কাছে হরগিজ নমিয়া বদ দুবারা জিন্দেগানিরা। যুবক বলতেছে, ও বৃদ্ধ দাদা, আপনার যৌবনকাল পেতে চান? বৃদ্ধ বলতেছে, দুনিয়ার যা আছে আমার সব দিয়ে দিব, তারপর আমার যৌবনকালটা ফিরিয়ে দাও। কি দাও? যৌবনকাল কি দাও? ফিরিয়ে দাও। এবার যুবক বলতেছে, জওয়ানে গুপ্তেবা ফিরে তুকাইয়াবি জওয়ানিরা। ও যুবক বলতেছে, ও বৃদ্ধ দাদা, আপনার জীবন যৌবনকাল কই থেকে পাইবেন? কাছে হরগিজ নমিয়া বদ দুবারা জিন্দেগানিরা। কোন ব্যক্তি জীবনে দ্বিতীয়বার আর জীবন ফিরে পায় না। কি বলেন ঠিক কিনা? চিরযৌবন, চিরজীবন, চিরযৌবন, চিরজীবন, চিরশান্তি, এগুলো দুনিয়ার মধ্যে পাওয়ার জিনিস নয়, এগুলো জান্নাতে যাওয়ার পরে পাইবেন। কি বলেন ঠিক কিনা? জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে ইউনাদি মুনাদিন, একজন ঘোষকে ঘোষণা করবে, ইন্নালাকুম আন তাহিয়াউ ফালা তামুতু আবাদা। তোমরা আজকে দুনিয়া থেকে, দুনিয়ার মধ্যে অনেক কষ্ট করার পরে রোজা রেখেছো, যৌবনকালে রোজা রেখেছো, বৃদ্ধকালেও রোজা রেখেছো, গরমকালে কষ্টের মধ্যে পড়েও রোজা রেখেছো। শুনো শুনো শুনো, অনেক কষ্ট করে এই জান্নাতের মধ্যে তোমরা এসেছো। ইন্নালাকুম আন তাহিয়াউ, আজকে শুনে রাখো, শুনে রাখো, তোমরা জান্নাতে তো চলে এসেছো, চিরজীবন তোমরা পেয়ে গিয়েছো, আর কখনো তোমরা মরবা না। আল্লাহু আকবার। ইন্নালাকুম আন তাশিব্বু ফালা তাসকামু আবাদা। তোমরা চিরযৌবন যুবক থাকবা, তোমরা কখনো বৃদ্ধ হবা না। ইন্নালাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। তোমরা চির সুস্থ থাকবা, কখনো অসুস্থ হইবা না। বলেন না সুবহানাল্লাহ। এটা জান্নাতে গেলে পাওয়া যাবে। কি বলেন ঠিক কিনা?
যাদের আল্লাহু আকবার রোজা না রাখলে এই সমস্যা। রোজা যারা অনেক মানুষ আছে যারা নাকি রোজা রাখতে পারে না, কারা কারা রোজা রাখতে পারবে না এরকম ইসলামের মধ্যে আছে না নাই বলেন? আল্লাহ তাআলা বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, তোমাদের মধ্যে কারণিকর যখন নাকি রোজার মাস উপস্থিত হয়ে যায় সেই জন্য রোজা রাখে, সেই জন্য কি রাখে? রোজা রাখে। ওমান কানা মারিদান, কেউ যদি একবারে অসুস্থ হয়ে যায়, কি হয়ে যায় বলেন? অসুস্থ হয়ে যায়। আও আলা সাফারিন, অথবা মুসাফির অবস্থায় থাকে। ভালো করে বুঝবেন, সুস্থ মানুষ যুবক মানুষ রমজান মাস আসছে, এই সময় এমন অসুস্থ হয়েছে, বান্দইরা অসুস্থ না, বান্দইরা অসুস্থ না, এমনি অসুস্থ হয়ে গেছে। কিছু মানুষ তো আছে রোজার মাস আসলে অসুস্থ ভান ধরে, আছে না নাই বলেন? রোজার মাস আসলে কি ধরে? অসুস্থের ভান ধরে, আছে না নাই বলেন? আমার গ্যাস্ট্রিক বাড়ি গেছে, আলসার বেড়ে গেছে, ওটা বেড়ে গেছে, আল্লাহ তোর গ্যাস্ট্রিক আরো বাড়াইবে, কি বলেন ঠিক কিনা? তোর আলসার আরো বাড়াইবো তুই যেহেতু বান ধরছস। কিন্তু কিছু মানুষ আছে অনেক অসুস্থ হয়ে গিয়েছে, রোজার মাস আসছে অসুস্থ হয়ে গিয়েছে, সফরের মধ্যে আছে, খুব কষ্ট কঠিন অবস্থাতে আছে, অনেক দূর 48 মাইল দূরে আছে, অনেক অবস্থা খুবই খারাপ। এই ব্যক্তির জন্য রোজা ভাঙা কি আছে? জায়েজ আছে। তবে এই ব্যক্তিরা পরবর্তীতে সুস্থ হলে আর ওই ব্যক্তি পরবর্তীতে দেশে আসলে, মুকিম অবস্থা হলে, নিজের বাড়িতে আসলে সে আবার কি করতে হবে? এই রোজাগুলো রাখতে হবে। কি করতে হবে বলেন? রাখতে হবে। কিন্তু কোন ব্যক্তি যদি এমন অসুস্থ হয়ে যায় জীবনে আর সুস্থ হওয়ার মতো কোন ধরনের কি নাই, আর সম্ভাবনা নাই, এই ব্যক্তি রোজা রাখতে পারে না, তাহলে এই ব্যক্তির জন্য কি করবে? বলে এই ব্যক্তির জন্য নিয়ম হলো, আল্লাহ বলেন ফিদিয়াতুন তাআমু মিসকিন, একজন মিসকিন পরিমাণ খাবার অন্য একজন ব্যক্তিকে খাওয়ায়া দিবে। একজন মিসকিন পরিমাণ খাবার অন্য একজন ব্যক্তিকে কি করে দিবে? খাওয়ায়া দিবে, অথবা টাকা দিয়ে দিবে, অথবা খাবার পাকায়া দিবে, অথবা খাবার কিনা দিবে, অথবা খাবার কি করে দিবে? কিনিয়ে দিবে। এখন একজন মিসকিন পরিমাণ খাবার কতটুকু? বলে প্রত্যেক এলাকার যতটুকু অতটুকু। আমার এলাকার মধ্যে, এই এলাকার মধ্যে আপনি দুই বেলা যদি খাবার খাবান, কমপক্ষে 200 টাকার নিচে খাবার হবে না, কি বলেন ঠিক কিনা? তাহলে আপনি 200 করে ধরেন, তাহলে 30 দিনে কত? 6000। কত বলেন? 6000। তাহলে একজন ব্যক্তি যদি রোজা রাখতে না পারে কমপক্ষে কয় হাজার টাকা দিতে হবে? কিন্তু যদি এমন ব্যক্তি হয় যে নাকি নিজেই ফিদিয়া খাওয়ার মতো উপযুক্ত হয়, এই ব্যক্তি কতদিন দিব? কিছু লোক আছে না এরকম যে নিজেই মানে মানুষের তন খায়, হেতে কেনে টিয়া দিব, তো হেতে কি করবো? আল্লাহর কাছে তওবা করবো, আল্লাহর কাছে মাফ চাইবো, হেতে দিতে পারতো না, কি করবো আর? কি বলেন ঠিক কিনা? কিন্তু যদি দিতে পারে এমন ব্যক্তি, যে এই ব্যক্তি যদি কি করে না দেয় তাহলে কিন্তু গুনাহগার হবে। বুঝা আসছে কথা? চেষ্টা করবেন, আল্লাহ তৌফিক দান করে, সকলে বলেন আমিন। 3টা গর্ভবতী মহিলা, স্তন্যদানকারিণী মহিলা, কোন বাচ্চারে দুধ পান করা এমন মহিলা, গর্ভবতী মহিলা, যদি তার সন্তানের পেটের সন্তান অথবা বুকের সন্তান, এই সন্তানের যদি অতি একবারে খুব তার প্রতি যদি কি থাকে, ভয় হয়, এদের কোনো সমস্যা হতে পারে, এরকম ভয় যদি হয়, তাহলে গর্ভবতী মহিলাও রোজা ভাঙতে পারবে। যেই মহিলা বাচ্চাদেরকে দুধ পান করা, এই মহিলাও কি করতে পারবে? রোজা ভাঙতে পারবে। তবে শর্ত হলো এই মহিলা কি করবে? পরবর্তীতে এগুলো রোজা কি করে দিবে? এগুলো রাখতে হবে। কি করতে হবে বলেন? রাখতে হবে। এরপরে অতিশয় দুর্বল ব্যক্তি, বৃদ্ধ ব্যক্তি, অতিশয় দুর্বল বৃদ্ধ ব্যক্তি, দুর্বল হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গিয়েছে, এই ব্যক্তির কথা তো একটু আগে বললাম না? এই ব্যক্তিরা কি করতে পারবে? রোজা ভাঙতে পারবে। তবে এই ব্যক্তির জন্য ফিদিয়া দিতে হবে। কি দিতে হবে বলেন? ফিদিয়া দিতে হবে। গত সপ্তাহে বলেছিলাম আমি। আর ফিদিয়ার ব্যাপারে বলেছি, আপনার আত্মীয় স্বজনের মধ্যে যদি একবারে অতি হয়, একবারে গরিব, একবার অসহায় যদি থাকে, তারও দিতে পারেন। এই ব্যাপারে সবাই আত্মীয় স্বজন খোঁজে, এই ব্যাপারে বেকে আত্মীয় স্বজন খোঁজে, কিন্তু যদি তারে ভালো কোনো কিছু দিতে চায় তো তখন আর আত্মীয় স্বজন খোঁজে না। মানে যখন নাকি জাকাতের টাকা এবং এর টাকা, ওই ব্যাপারে আমার আত্মীয়রও দিমু, এরকম চিন্তা করে। কিন্তু যদি বেশি কিছু দিতে চায় তাহলে আত্মীয়রও খোঁজে না, অন্যভাবে সিস্টেমে আসতে নিজের ভিতরে ঢুকাই দেয়। এরকম আছে না নাই বলেন? আছে। তো এই জন্য দেখ, যদি আপনার আত্মীয় স্বজন থাকে, আপনার একবারে গরিব কেউ অসহায় থাকে, তাহলে তারা দিতে পারেন, অথবা এতিম অসহায় যারা আছে তাদেরকে দিতে পারেন, অথবা একেবারেই আপনার হাতের নাগালে আমাদের মাদ্রাসার এতিমখানা আছে, এখানে সারা বছর আপনার ছাত্রদের খাবারের ব্যবস্থা করি, এখানেও আপনি ব্যবস্থা দিতে পারেন। ইনশাআল্লাহ প্রত্যেকেই যোগ্য স্থানে দেওয়ার জন্য আল্লাহ তৌফিক দান করে, সকলে বলুন আমিন।
তো আয়াতের ব্যাখ্যা করতেছিলাম, আল্লাহ তাআলা শেষে বলেন কুতিবা আলাইকুম, এরপর আল্লাহ বলেন আলাইকুম, তোমাদের উপরে। আল্লাহ তাআলা রোজা ফরজ করে দিয়েছেন, রোজা ফরজ করার পর আল্লাহ তাআলা আমাদেরকে বলেন তোমাদের উপর ফরজ করা হয়েছে। আল্লাহ এমন বলেন নাই আলা আফওয়াহিকুম আও আলা বুতুনিকুম, তোমাদের মুখের উপর বা তোমাদের পেটের উপর, এটা বলেন নাই আল্লাহ। আল্লাহ বলছেন তোমাদের উপর। কি বলেছেন বলেন? তোমাদের সর্বাঙ্গের উপর আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেছেন। তাই শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের রোজা রয়েছে। রোজা শুধুমাত্র মুখের রোজা নয়, রোজা শুধুমাত্র পেটের রোজা নয়, প্রতিটি অঙ্গকে আল্লাহর নাফরমানি থেকে বিরত রাখার নামই হলো রোজা। কি বলেন ঠিক কিনা? মুসান্নিফ ইবনে আবি শাইবা হাদিস নম্বর 8880 হযরতে আনাস রাদিয়াল্লাহু জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইযা সুমতা ফালিয়াসুম সামউকা ওয়া বাসারুকা ওয়া লিসানুকা আনিল কাযিবি ওয়াল মাসামি। আল্লাহর রাসূল বলেন যখন তুমি রোজা রাখবা তখন যেন তোমার কানও রোজা রাখে, তখন যেন তোমার চোখও রোজা রাখে, তখন যেন তোমার মুখেও রোজা রাখে। বলে কিসের রোজা? বলে তোমার কানে যেন কোনো গুনাহের কথা না শুনে, তোমার চোখে যেন কোনো গুনাহের কাজ না দেখে, তোমার জবানে যেন কোনো গুনাহের কথা না বলা হয়, তোমার জবান দ্বারা যেন কোনো গীবত না করো, তোমার জবান দ্বারা কোনো গালি দিবে না। এবং বলে ওয়ালা তাজআল ইয়াউমা ফিতরিকা ওয়া ইয়াউমা সিয়ামিকা সাওয়া, তুমি রমজানের বাহিরে 11 মাস যত আকাম কুকাম করেছো, রমজানের মধ্যে এসেও তুমি এরকম আকাম কুকাম করো, এমন যেন না হয়, এক সমান যেন না হয়। ইনশাআল্লাহ আমরা এরকম করব তো ইনশাআল্লাহ আমরা গুনাহের কাছ থেকে বিরত থাকবো। রমজানের বাহিরের দিন যেরকম ছিল রমজানের মধ্যে এরকম যেন না হয়, কোনোভাবেই যেন না হয়। ইনশাআল্লাহ চেষ্টা করব তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এজন্য শুধু না খেয়েই রোজা রাখার নাম কি না? রোজা না, রোজা রাখার নাম হলো পুরা সর্বাঙ্গকে কি করা? গুনাহের কাছ থেকে কি রাখা? বিরত রাখা। পূর্ববর্তী শরীয়তের মধ্যে রোজা ফরজ ছিল। এই ব্যাপারে আমি গত সপ্তাহ আপনাদেরকে বলেছি কি বলছি না বলেন? পূর্ববর্তী শরীয়তের ব্যাপারে বলেছি। মাহে রমাদান আল্লাহ তাআলা শেষে দিয়ে বলছেন কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওই শেষ কথা, মূল কথা এসেছে। আল্লাহ বলেছেন রোজা কেন দিয়েছি জানোনি? রোজা দেওয়ার উদ্দেশ্য হলো তোমরা যেন মুত্তাকি হতে পারো। কি হতে পারো বলেন? মানুষের মধ্যে মানুষের সম্মানের শ্রেষ্ঠত্বের মানদণ্ড হলো তাকওয়া। শ্রেষ্ঠত্বের মানদণ্ড কি বলেন? তাকওয়া। শ্রেষ্ঠত্বের মানদণ্ড কোনো টাকা পয়সা নয়, শ্রেষ্ঠত্বের মানদণ্ড হলো তাকওয়া। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা মানুষদেরকে বলেন যে তোমরা তাকওয়া হাসিল করার জন্য তোমাদেরকে রোজা দিয়েছি। মানুষ আল্লাহ তাআলাকে ভয় না করা, আল্লাহ তাআলাকে ভুলে থাকা এবং ভালো কাজ না করে আল্লাহ তাআলার নাফরমানি করার পিছনে দুটি বড় শক্তি কাজ করে। কয়টা বলেন? দুইটা। কয়টা শক্তি কাজ করে বলেন? এক নম্বর শক্তি হলো শয়তান। এক নম্বর শক্তি কি বলেন? শয়তান। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান মানুষের জন্য স্পষ্ট শত্রু। কি বলেন ঠিক কি না? এক নম্বর শত্রু হলো শয়তান। দুই নম্বর যেই শক্তিরা কাজ করে সেটা হলো মানুষের নফস। মানুষের কি বলেন? আল্লাহ তাআলা বলেন ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। মানুষের নফস অবশ্যই মানুষকে খারাপ কাজের নির্দেশ করে। সুতরাং এই নফস আম্মারা থেকে আমরা সবাই বিরত থাকতে হবে, দুইটা শত্রু থেকে। কয়টা শত্রু বলেন? এক নম্বর শত্রু হলো শয়তান। এক নম্বর শত্রুকে বলেন এই শয়তানের ব্যাপারে আল্লাহ তাআলা প্রথমে বলে দিয়েছেন, শোনো রমজান মাস শুরু হয়ে গেলে শয়তানকে আল্লাহ কি করে? বাঁধে ফেলে। কি বলেন? আল্লাহ তাআলা শিকলে আবদ্ধ করে কি করে না বলেন? করে। তো সুতরাং এক নম্বর শয়তান যেটা আল্লাহ তাআলা কি করেছে বলেন? বাইন্ধা ফেলেছে। দ্বিতীয় নম্বর শয়তান যেটা সেটা কি? নফস। এই নফসরে কি বাঁধছে আল্লাহ? বাঁধে নাই। সেটা কিন্তু সজাগ রয়েছে। এইজন্য এই নফস আম্মারা দ্বারাই যত গুনাহ এই রমজান মাসে করা হয়। কি বলেন ঠিক কি না? রমজানে এই নফস আম্মারা দ্বারা গুনাহ করা হয়। এইজন্য এই নফস আম্মারা থেকে আমরা সবাই যেন নফস আম্মারাটা, আল্লাহ রাসূল বলেন আমার কাছে একটা শয়তান ছিল কিন্তু এই শয়তানটা মুসলমান হয়ে গেছে, এর লাগি আমার আর অনেক খারাপ কাজে দিয়ে কি করতে পারে না? আদেশ করতে পারে না। রোজা তাকওয়ার চর্চার বাস্তব অনুশীলন। তাকওয়া করার বাস্তব অনুশীলন কোনটা বলেন? রোজার মাস। তাকওয়া করার বাস্তব অনুশীলন কোনটা বলেন? বাস্তব মাস। এইজন্য মুহতারাম হাজিরিন, রোজা রাখা আল্লাহ তাআলাকে ভয় করা। বান্দা রোজা রাখতেছে কারে ভয় করে বলেন? ওমা আপনি চিন্তা করেন, আপনি এমনও তো জায়গা আছে যে জায়গার মধ্যে খাইলে মানুষ কেউ দেখতো না, এরকম আছে না নাই বলেন? যারা নাকি খায় লাল ছালু লাগায়া, লাল কাপড় লাগায়া পর্দা করে, আছে না নাই বলেন? আমাদের দেশের মধ্যে আছে না?
হ্যাঁ, খাবারের কিছু দোকান তো খোলা রাখতে হয়, কি লাগে অন্যান্য বিজাতি যারা আছে তারা খাবে, কিন্তু এই খিলপাড়ার মধ্যে এরকম হোটেল খোলা রেখে বিজাতিরা খাইতে হবে এরকম লোক কমে আছে, কি বলেন ঠিক কিনা? খিলপাড়ার হিন্দু যারা আছে তারা বাড়ির মধ্যে যাই খাইবো, দূরের কোনো হিন্দু হিন্দু নাই, কি বলেন ঠিক কিনা? এই খাবারের হোটেল এগুলো বড় বড় শহরের মধ্যে খুলতেই পারে, কিন্তু এই বাজারের মধ্যে কেউ যদি লাল কাপড় লাগায় যদি ভিতরে যদি খায় তাহলে সে তো ঈমান ভাঙতেছে, কি বলেন ঠিক কিনা? সে ঈমান ভাঙার একটা টেন্ডার লইছে মনে হয় যেন, কি বলেন ঠিক কিনা? এই জন্য এর প্রতিহত করা দরকার আছে না নাই বলেন? সবাই প্রতিবাদ জানাইবেন, যেই এই কাজ করে বলবেন বাজার কমিটির কাছে বলবেন এই কাজ যেন কোনোভাবেই এই খিলপাড়া বাজারের মধ্যে যেন ঈমান ভাঙার কাজ যেন না হয়। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করে, সকলে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, শেষ কথা হলো আল্লাহ তাআলা আমাদেরকে এই মাসে আমাদের জন্য এত সুন্দর নিরাপদ আমলের পরিবেশ তৈরি করে দিয়েছেন, এরপরেও যদি আমরা তাকওয়া অর্জনে সুফল না হতে পারি, বরং অভ্যাসগত কারণে যদি আমরা গুনাহে লিপ্ত হয়ে পড়ি, তাহলে পবিত্র এই মাসকে গুনাহের সাক্ষী বানিয়ে ফেলি, তাহলে এটা পবিত্র এত ধরনের এত সুন্দর একটা মাস আল্লাহ আমাদেরকে দেওয়ার পরেও আমরা যদি এটা না করি, তাহলে আমাদের মতো নাফরমান আর কেউ নাই, কি বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সকলে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের এই রমজানগুলো কবুল করে নেন এবং আমরা যেন তাকওয়া অর্জন করতে পারি এবং রোজার যেই উদ্দেশ্য এই উদ্দেশ্য যেন আমরা হাসিল করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করে, সকলে বলুন আমিন।